হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো হঠাৎ করে বন্ধুরা মিলে প্ল্যান করে বসি যে ওয়াটার পার্কে যাব। এই জন্যই সেই উদ্দেশ্যে ভোর সকালে উঠে আমরা সবাই জেস গার্ডেনের উদ্দেশ্যে রওনা হই। জেস গার্ডেনে আমার যাওয়া হয়নি, সেই ছোটকালে গিয়েছিলাম, হয়তো 7-8 বছর হবে। তাই অনেক বছর পর আসা, তাই দেখে অবাক হচ্ছিলাম কত কিছু পরিবর্তন হয়ে গেছে। তাছাড়াও বন্ধুদের সাথে এসছি তো, তাই সবাই মিলে এটা ওটা নিয়ে মশকরা করছিলাম। এরপরে আমরা জেস গার্ডেনের মধ্যে ওয়াটার পার্কের উদ্দেশ্যে রওনা হই। অনেক সকালে এসছি, তাই আশেপাশে মানুষ দেখা যায় না বললেই চলে। এইটা হচ্ছে কি ব্রিজ, এই ব্রিজটা পার হলেই সামনে ওয়াটার পার্ক। ওই দিন কি একটা অফার চলছিল, সেই জন্য যেন আমাদের কাছ থেকে ওয়াটার পার্কের টিকিট কম নিয়েছিল। এছাড়াও আনলিমিটেড টাইম ছিল, তাই কোনো সময় ধরা বাঁধা ছিল না, ইচ্ছা মতো আনন্দ করছিলাম। আর ওয়াটার পার্কে ঢুকে দেখি কি সুন্দর পরিষ্কার পানি, চারপাশে আশেপাশে কোনো মানুষ নেই, দেখে খুব ভালোই লাগছিল। এত সকালে ভোরে ঘুম থেকে ওঠা আমাদের সার্থক ছিল। এরপরেই আমরা চেঞ্জ হয়ে চলে আসি পুলের কাছাকাছি, সবাই মিলে একসাথে পুলে নামবো সেই উদ্দেশ্যে সামনের দিকে রওনা হই। দেখতে না দেখতেই নাহিন লাফ মারে এবং ওকে দেখা দেখি কিছুক্ষণ পরে আমিও লাফ মারি। আমি আর নাহিন মূলত সাঁতার জানি, আর আমাদের ফ্রেন্ড লাজিম আর তায়েব ওরা সাঁতার পারে না, তাই আজকে দেখি ওদের সাঁতার শেখানোর চেষ্টা করব। আর এই স্লাইডটা দেখেই নাহিন লাজিমের মাথায় প্ল্যান আসে যে আমরা স্লাইডে উঠবো কিনা, কিন্তু নিজেই ও ভয়তে আবার উঠতে চায় না। তাই ওর কথা শুনে আমরাও রাজি হয়ে যাই এবং আমরা স্লাইডের উদ্দেশ্যে যাই। আর আমার আছাড় খাওয়াটাকে অ্যাভয়েড করে, অনেক ব্যথা লেগেছিল যদিও, তাও ব্যথাকে পাত্তা না দিয়ে আমি সামনের দিকে এগোই এবং সফলভাবে স্লাইড থেকে নেমে পড়ি। এইখানে আমি লাজিমকে জিজ্ঞাসা করতেছিলাম যে আমার আছাড় খাওয়ার ভিডিওটি রেকর্ড হয়েছে কিনা, আর যদি রেকর্ড হয়ে থাকে তাহলে যেন না ছাড়ে। এখানে আমি নির্লজ্জের মতো আমার আছাড় খাওয়ার ভিডিও ছাড়তেছি জাস্ট ফর ইউ গাইস। এরপর আমরা সবাই একসাথে সাঁতার কাটতে থাকি এবং ওদেরও শেখানোর চেষ্টা করতে থাকি। সবাই মিলে খুব সাঁতার কাটাকাটি করলাম, ভালোই লাগলো। এরপরে কে জানি নাহিনকে বলে ওকে ডিগবাজি দেওয়ার জন্য, ও সেই প্ল্যান মতো ডিগবাজি দিতে যায় এবং সাকসেসফুলি দেয়ও, কিন্তু অনেক পানি খেয়ে ফেলেছিল হয়তো, মুখ দেখে মনে হচ্ছিল। আর এখানে তায়েব কিছু অ্যাস্থেটিক ছবি নেওয়ার জন্য ডুব দিয়েছিল, কিন্তু ছবিগুলো আসেনি। আর এইদিকে আমাদের সাহসী বন্ধু লাজিম ওই স্লাইডে না উঠে এই স্লাইডে ওঠে, তাও আনসাকসেসফুলি ভাবে পড়ে যায়। তাই এইদিকে সাঁতার শিখতেছে, অনেক চেষ্টা করতেছে, তাও মনে হয় সফল হতে পারেনি। এইদিকে আমরা এই বালতিটিকে দেখে খুবই উৎসাহিত হই, আর দেখতেই পাচ্ছেন কেমন ঠান্ডা পানি গায়ের পরে পরে ভালোই লাগছিল। ওই পুলে আমরা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা স্পেন্ড করেছিলাম, সবার ট্যান পড়ে গিয়েছিল, তাও খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।